নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মিষ্টি আমড়ার চাটনি। তো মিষ্টি আমড়া দেখুন, এখানে আমার 5টা মিষ্টি আমড়া আছে, বা বিলাতি আমড়াও বলে অনেকে। এই বিলাতি আমড়ার চাটনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একদমই টক হয় না। এই আমড়াগুলো আমার বাড়ির গাছেরই, মানে আমার বাবার বাড়ির গাছের আমড়া। তো বাকি আমড়াগুলো চাটনি খাওয়া হয়ে গেছিলো, 5টা আমড়াই ছিল। তো 5টা দিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। তো দেখুন, সব আমড়ার মাথার দিকটা আমি কেটে নিচ্ছি। 5টা আমড়ারই মাথার দিক আমার কাটা হয়ে গেল। এরপর খোসাটা আমি ছাড়িয়ে নেব। আপনারা খোসা না চাইলে নাও ছাড়াতে পারেন, খোসা থাকলেও কোনো অসুবিধা নেই। তো আমি আজকে খোসাটা ছাড়িয়েই চাটনি বানাবো। সব কটার খোসা ছাড়ানো হয়ে গেছে। এই আমড়াগুলো যেহেতু আঁটি হয়ে গেছে, তাই আমড়াগুলো খুব শক্ত। তাই দেখুন, চাকু দিয়েও কাটা যাচ্ছে না, বটি দিয়েও কাটা যাচ্ছে না। অনেক সময় হাত কেটে যায় এভাবে কাটতে গেলে। তার জন্য আমি শিলের মধ্যে থেতো করে নেব। আর যদি কচি আমড়া হয় তাহলে কিন্তু কাটা যায়। এভাবে সব আমড়াগুলোকেই আমি থেতো করে নেব। দেখুন, এভাবে এরকম করে থেতো করে নেব। আমি সব কটা আমড়াই একসঙ্গে থেতো করে নিয়েছি। এভাবে সবগুলোকে ছাড়িয়ে নেব, থেতো করে আলাদা আলাদা করে নেব। দেখুন, আমড়াগুলো ভালো করে থেতো করা হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকার নেব। আমি যেহেতু খুব তাড়াতাড়ি করে করছি, আমার একটু তাড়াহুড়ো আছে, তার জন্য আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তো আপনারা কড়াইয়ে একটু ভাপিয়ে নিতে পারেন, নয়তো সেদ্ধ হতে একটু সময় লাগে এই আমড়াটা। সামান্য একটু জল দিলাম যাতে তলায় ধরে না যায়, তার জন্য দিয়ে একটা সিটি দেব শুধু। আর দেখুন কি কি লাগছে, এখানে লাগছে সামান্য একটু হিং, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটু মতো কালো সর্ষে। আপনারা 5 ফোড়নও দিতে পারেন, আমি আজকে 5 ফোড়ন দিলাম না, আমি কালো সর্ষেই ফোড়ন দিলাম। আর নিয়েছি 4-5 চামচ মতো চিনি। যেহেতু আমড়াটা খুব মিষ্টি, তার জন্য আমি 4-5 চামচ মতোই চিনি ব্যবহার করেছি। আপনারা এর থেকে বেশি কম যেমন আপনাদের ইচ্ছা সেরকম দেবেন। আর দিয়েছি একটা তেজপাতা, তেজপাতাটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আমি রান্নাটা সর্ষের তেলে করব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার সব ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটু মতো হিংও দিয়ে দেবো, সামান্য একটু হিং দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার তেজপাতাটা। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে যে সেদ্ধ করে রাখা আমড়াটা, এটাও দিয়ে দেবো। আপনারা চাইলে একটু ম্যাশ করেও দিতে পারেন, আমি আর ম্যাশ করলাম না, এমনি তেলের উপরে দিয়ে দিলাম। এমনিতেই খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই আমড়াগুলো পুরো গলে যায়। দেখুন, আমি নেড়ে দিয়েছি ভালো করে। এরপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। হলুদ লবণ দিয়েও আবার ভালো করে নেড়ে দিচ্ছি আমড়াটাকে। এরপর এর মধ্যে দেব সামান্য একটু জল, যেমন আপনারা ঘনত্বটা চাইবেন সেরকমই জলটা দেবেন। আমি এক দিন খুব ঝোলঝোল করে করি, আজকে যেহেতু খুব একটা ঝোলঝোল করে করব না, তার জন্য অল্পই একটু জল দিলাম। জল দিয়েও ভালো করে নেড়ে নেবেন। আপনারা কিন্তু লবণটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন, যেমন খেতে পছন্দ করবেন তেমন দেবেন। দেখুন, এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। ওই 4-5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটাও আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন দেবেন। অনেকেই আমড়ার চাটনিটাতে মিষ্টি খুব একটা পছন্দ করে না, এই আমড়াটা নিজেই খুব মিষ্টি। তাও আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তার জন্য 4-5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন, এটা ভালো করে ফুটতে থাকুক। আপনারা কিন্তু আবারও বলছি, এরকম ঘনত্বে রাখলে এরকম রাখবেন, না হলে একটু জল দিয়ে দেবেন। একটু ঢাকা দিয়ে দেবো, এবার এটাকে একটু ফুটে যাক, তারপরে ঢাকা খুলব। তো বন্ধুরা, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, আপনাদের কাছে ওটাই অনুরোধ। তো দেখুন, ঢাকা খুলে দিয়েছি। এবার আমার কিন্তু আমড়া চাটনিটা রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এই আমড়া চাটনিটা 3-4 দিন ধরে রেখে খাওয়া যায়, নষ্ট হবে না, খেতে দুর্দান্ত লাগে। একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ।